আচ্ছা, আমরা যেই মাসটা বর্তমান অতিবাহিত করছি, এই মাসের আরবিক নাম কারো জানা আছে? কি মাসের নাম? যেই মাসটা বর্তমান আমরা অতিবাহিত করছি, এই মাসের নাম কি? হ্যাঁ, শাবান মাস। এর আগের মাসটার নাম কি ছিল? রজব মাস। যেই মাসে আল্লাহ তাআলার রাসূল আল্লাহ তাআলা দিদার করার জন্য মেরাজে গিয়েছিলেন। আল্লাহ তাআলা সচক্ষে দিদার করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ থেকে, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে বোরাকের পৃষ্ঠে ভ্রমণ করেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে সেখানে সমস্ত নবীগণকে নামাজ পড়ান এবং সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান করে আপনার ঊর্ধ্বে আরশ ও কুরসির উপরে গেছেন, আল্লাহ তাআলার দিদার করেছেন। অনেকগুলো মৌলবী বলে না না না, আল্লাহ তাআলার রাসূল আল্লাহ তাআলার দিদার করেননি, আল্লাহ তাআলাকে সচক্ষে দেখেননি। কিন্তু আমি আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা মানি আল্লাহ তাআলার রাসূল আল্লাহ তাআলার দিদার করেছেন। কারণ নবীজি নিজেই ইরশাদ করেন, মুসনাদে আহমদের হাদিস, নবীজি বলছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, অর্থাৎ আমি আমার রবকে, আমি আমার প্রতিপালককে খুব সুন্দরভাবে প্রত্যক্ষ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে তিরমিজি শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 156 এর মধ্যে এবং মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 69 এর মধ্যে আল্লাহ তাআলার রাসূল আবার বলেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, অর্থাৎ আমি আমার রব, আমি আমার প্রতিপালক, আমি আমার আল্লাহকে খুব সুন্দরভাবে দর্শন করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমাদের চোখ আল্লাহকে দেখতে পারে না, আমরা আল্লাহর দিদার করতে পারি না। মরণের আগে পৃথিবীর কোন মানুষ আল্লাহর দর্শন করতে পারিনি, কিন্তু আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ইন্তেকালের পূর্বেই আল্লাহ তাআলার দর্শন করেছে মেরাজের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজের সব থেকে বড় তোহফা, সব থেকে বড় উপঢৌকন, সব থেকে বড় গিফট ছিল উম্মতির জন্য 5 ওয়াক্তের নামাজ। কি জি ভাই? 5 ওয়াক্তের নামাজ। আমরা অনেকগুলো মানুষ 5 ওয়াক্তের নামাজ আদায় করি না। মেরাজের রাত্রির অনেক ফজিলত আছে, তাই মেরাজের রাত্রিতে কেউ যদি ইবাদত করে নেকি পাবে। মেরাজের রাত্রির দিনে কেউ যদি রোজা রাখে নেকি পাবে। এটা হলো রজব মাস। রজব মাসের পরে আসলো এই মাসটা হলো শাবান মাস। আর শাবানের পরে আসবে কোন মাস? এই বলুন না কোন মাস? আচ্ছা, আপনারা শুনছেন, কথা বুঝে যাচ্ছে কি? যারা যারা শুনছেন, বুঝতে পারছেন, একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই মুসলমান, এরপরে আসছে রমজান, আর রমজানের পরে পরে যে মাস আসবে সেই মাসটার নাম কি? শাওয়াল মাস। সেই মাসটার নাম কি? শাওয়াল মাস। মৌলানা আবুল খায়ের সাহেব বাহারে শরীয়তের পুরা সেট আপনার মাদ্রাসায় দান করলেন। এটার জন্য একটু জোরদার নারা হয়ে যাক তো, নারাই তাকবীর, আল্লাহু আকবার। এই জোরদার এটাকে বলে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মৌলানা আবুল খায়ের সাহেব জিন্দাবাদ। বাহারে শরীয়তের দাতা। এই কিতাবটা অনেক ফিকের বড় কিতাব, উনি এটাকে দান করেছেন, ডোনেট করেছেন। মুসলমান, আমি এদিকে ধ্যান দেন। এই যে 4টি মাস, 4টি মাসের মধ্যে রজব মাসের প্রসঙ্গে আলোচনা হয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 4 মাসের ফজিলত কি? নবীজি ইরশাদ করেন, যেটা মুসনাদুল ফিরদাউসের মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি বলছেন রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমজানু শাহরু উম্মতি, অর্থাৎ নবীজি বলছেন যে রজব মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সেই মাসে আল্লাহ তাআলা নিজের হাবিব, প্রিয়তম হাবিবকে নিজের কাছে এসে নিজের দিদার করিয়েছেন, নিজের হাবিবের সঙ্গে কথোপকথন করেছেন, সেটা হলো আল্লাহর মাস। তারপরে নবীজি বলছেন ওয়া শাবানু শাহরি, আর শাবান মাসটা হলো আমার মাস। শাবান মাসটা কার মাস? আমার মাস, অর্থাৎ রাসূলুল্লাহর মাস। আর রমজান মাসটা কার মাস? তো নবীজি বলছেন ওয়া রমাদানু শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার উম্মতির মাস। জোরে বলে সুবহানাল্লাহ। 3টি মাসকে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। একটাকে আল্লাহর মাস বলেছেন, সেটা অতিবাহিত হয়ে গেছে। দ্বিতীয়টাকে নিজের মাস বলেছেন, সেটা চলছে। আগামীতে রমজান মাস আসছে, রমজান মাস এটা হলো উম্মতির মাস। তারপরে আসবে শাওয়াল মাস। এই শাবান
রমজান আর শাওয়াল, 3 মাসে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা পালন করা। কি পালন করা ভাই? রোজা পালন করা। একটু ধ্যান দেন, এ মা বোন আপনারাও ধ্যান দেন। 3 মাসের রোজাগুলোর ফজিলত ব্যক্ত করছি। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে শাওয়াল মাসের ফজিলতটা কি। নবীজি বলছেন, মান সামা রমাজান সুম্মা সামা সিত্তাম মিন শাওয়াল। নবীজি বলেন, কেউ যদি রমজান মাসের রোজা রাখে, তারপরে শাওয়াল মাসের 6খানা রোজা পালন করে। কয়টা রোজা ভাই? 6টা রোজা। রমজান মাসের রোজা রেখেছে, আর তারপরে শাওয়াল মাসের 6টা রোজা কেউ যদি পালন করে, এই 6টা রোজা রাখার কারণে সেই ব্যক্তির নামায় আমলে গোটা বছর রোজা রাখলে, গোটা বছর রোজা পালন করলে যতটা আপনার নেকি হবে, মাত্র 6টা রোজা পালন করার কারণে তার নামায় আমলে সারা বছরের রোজার না আপনার নেকি তার নামায় আমলে লিপিবদ্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 6টা রোজা রাখবেন, 12 মাসের সওয়াব পাবেন। একটা রোজাতে 2 মাসের সওয়াব। তো রাখা উচিত কিনা ভাই? এ উচিত কিনা? আপনারা ছেলেরা রাখেন না, মহিলারা অনেকরা রাখে, অনেক মহিলা রাখে। এই জন্য বলছি, যদি পারেন, এটা শুধু মহিলাদের জন্য নয়, কোন পুরুষ যদি পারেন যে শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারবো, তাহলে অবশ্যই রোজাটা রাখবেন। এটা হলো শাওয়াল মাসের রোজা। তারপরে আসছে রমজান মাস। আচ্ছা বলেন তো ভাই, রমজান মাসের রোজাটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল? এ বলুন না। ফরজ। আর শাওয়াল মাসের রোজাটা, শাওয়াল মাসের রোজা কি? শাওয়াল মাসের রোজাটা হলো নফল। কি এটা? নফল। কেউ যদি রোজাটা রাখে নেকি হবে, আর কেউ যদি 6টা রোজা না রাখে তার গুনাহ হবে না। কিন্তু রমজান মাসের রোজাটা, এটা রোজা মুসলমানদের জন্য কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমার বান্দারা, রমজান মাসের রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি রমজান মাসের রোজা ফরজ হয়ে থাকে, তাহলে হাঁটুর ব্যথার কারণে রমজান মাসের আপনার রোজাকে পরিত্যাগ করা যাবে। পেটের ব্যথার বাহানা দেওয়া যাবে, মাথা ঘোরার বাহানা দেওয়া যাবে, আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বাহানা দেওয়া যাবে না। না মুসলমান, হাঁটুর ব্যথা, পেটের ব্যথা, মাথার ব্যথা, আপনার বিপি বেড়ে গেছে, তারপরে এক্সাম চলে এসছে, মাধ্যমিক দিব, উচ্চ মাধ্যমিক দিব, এই জন্য কেউ যদি রমজান মাসের রোজা ত্যাগ করে, এই বাহানা দিয়ে রমজান মাসের রোজা ছাড়া যাবে। কয়েকদিন পরে রমজান মাস চালু হচ্ছে, আমরা রমজান মাসের রোজা রাখবো তো? এর হানা বলুন না বাপ। যারা যারা রাখবো একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমি জিজ্ঞেস করি, এদের মধ্যে কেউ এমন লোক আছে যারা রমজান মাসের রোজা রাখতে চায় না? রমজান মাসের রোজা কেউ যদি না রাখে, তাকে 3টি জিনিসের মধ্যে একটা প্রমাণ করতে হবে। কি? 3টি জিনিসের মধ্যে কোন একটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? তাকে বলতে হবে যে আমি হলাম পাগল। আমি কি? এই বহরমপুর থেকে ছুটে এসেছি, রাঁচি পাগলখানা থেকে আমি ঘুরে এসেছি, আমি পাগল মানুষ। যদি কেউ পাগল হয়ে থাকে, তার প্রতি রমজান মাসের রোজা ফরজ হবে না। একটা পাগল। 2 নাম্বার কে? 2 নাম্বার হলো নাবালক। সাবালক হইনি এখন। আমি নাবালক মানুষ, আমি সাবালক হইনি। মানুষ সাবালক হয় কখন? কোন সময়? একজন পুরুষ সাবালক কখন হয়? একজন মেয়ে সাবালিকা কখন হয়? আচ্ছা বলুন তো, পুরুষ কখন সাবালক হয়? কত বছর বয়সে? বলুন না। বহরমপুরের এক জালসা জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাইজানেরা বলেন তো, মানুষ কখন সাবালক হয়? একজন বলছে হুজুর 12 বছর, একজন বলছে হুজুর 15 বছর, একজন বলছে হুজুর 18 বছর। আচ্ছা 18 বছরে আপনার সাবালক হয়, এটা কি মাইন্ডে বলছে? মাইন্ড হলো এই যে 18 বছর বয়সের আগে মানুষ বিয়ে করতে পারবে না, নাকি? 18 বছর আগে মানুষ বিয়ে করতে পারবে না। তার মানে যতদিন পর্যন্ত বিয়ে না করেছে, ততদিন পর্যন্ত মানুষ নাবালকই থেকে যায়। এই হলো মাইন্ড পাবলিকের। তবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, একজন মানুষ সাবালক কখন হয়? একজন নারী সাবালিকা কখন হয়? একজন পুরুষ 10 থেকে 15 বছরের মাঝখানে সাবালক হয়ে যায়।
10 থেকে 15 বছর, কেউ 10 বছরে হয়ে যায়, কোন ছেলে 11 বছরে হয়, কোন ছেলে 12 বছরে হয়, কোন ছেলে 13 বছরে হয়। যখন তার স্বপ্ন দোষ হওয়া শুরু হবে তখন তাকে সাবালক ধরে নেওয়া হবে। আর নারী কখন সাবালিকা হয়? একজন নারী 9 থেকে 15 বছরের মাঝখানে সাবালিকা হয়ে যায়। নারীর যখন পিরিয়ড শুরু হবে, নারীর যখন শরীরের পরিবর্তন ঘটবে, তখন ওই নারীকে সাবালিকা ধরে নেওয়া হবে। কথা বোঝা গেল ভাই? তো সাবালক আর সাবালিকা 15 বছরের আগে, কেউ 11 বছর 12 বছরে হয়ে যাচ্ছে। সাবালক হওয়ার পরে রমজান মাসের রোজা রাখাটা হলো তার জন্য ফরজ। সাবালক সাবালিকা হওয়ার পরে কোনো বাহানা দেওয়া চলবে না। এবার যদি আপনি রমজান মাসে রোজা না রাখতে চান তাহলে নিজেকে নাবালক প্রমাণ করুন। 3 নাম্বার, কার প্রতি রোজা ফরজ নয়? আপনাকে প্রমাণ করতে হবে, হুজুর আমি বিয়ে করেছি, আমার স্ত্রীর মাসিকি আসে, আমারও মাসিকি আসে মাঝে মধ্যে, আমিও নাপাক হই। যদি কোনো মানুষ মাসিকি অবস্থায় থাকে, নাপাক অবস্থায় থাকে, সেই অবস্থাতে কয়েকটা জিনিস হলো আপনার হারাম, কয়েকটা জিনিস করতে পারবে না। কোন নারী যেটা প্রতি মাসে আপনার মাসিকি আসছে, এই মাসিক অবস্থায় 5টি কাজ সে করতে পারবে না। কয়টি কাজ? 5টি কাজ করতে পারবে না। এক, সেই অবস্থায় সে রোজা রাখতে পারবে না, চাইলেও পারবে না। যদি চায় যে আমি রাখবো, চাইলেও পারবে না। 2 নাম্বার, কোরআন স্পর্শ করতে পারবে না। 3 নাম্বার, কোরআন তেলাওয়াত করতে পারবে না। 4 নাম্বার, এই স্বামীর সঙ্গে সহবাস করতে পারবে না। 5 নাম্বার, মসজিদে কোনো মতে প্রবেশ করতে পারবে না। এই 5টি কাজ তাদের জন্য হলো নিষিদ্ধ, নাজায়েজ, গুনাহের কাজ। মুসলমান, আচ্ছা ঋতুবর্তী মহিলা কোরআন পড়তে পারবে? রানা বলেন বাবা, কি বুঝতে পারলেন? পারবে? পারবে না। কিন্তু বাংলাদেশের এক বক্তা, নাম তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নামটা নিলাম, গালি দিচ্ছি না, নাম তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এবং তার সঙ্গী সাথীরা বলছে একজন ঋতুবর্তী মহিলাও কোরআন পড়তে পারবে, কোরআন স্পর্শ করতে পারবে। বক্তাদের ওয়াজ শুনে আপনাকে চেঞ্জ হলে চলবে না। বক্তাদের কথাতে নিজের মহিলাদেরকে গুনেগার বানানো যাবে না। কারণ সারা পৃথিবীর বক্তারা একদিকে, আমার রাসূলুল্লাহ একাই একদিকে। সারা পৃথিবীর মাস্টার ডাক্তাররা একদিকে, আমার রাসূলুল্লাহ একাই একদিকে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে ইরশাদ করেছেন, যেই হাদিসটি লিপিবদ্ধ আছে তিরমিজি শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 131 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকরাউল হাইসু ওয়ালাল জুনুবু শাইয়্যাম মিনাল কোরআন। অর্থাৎ হাইজা মহিলা, ঋতুবর্তী মহিলা আর নাপাক ব্যক্তি কোরআন শরীফের একটি আয়াতও পাঠ করতে পারবে। কথা বোঝা গেল? নাপাক অবস্থায় পড়বেন না। কোন ছেলে যদি নাপাক হয়ে যায়, স্বপ্নদোষ হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত ফরজ গোসল না করেছে, গোসল ফরজ হলে সেই অবস্থায় কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবে না। তবে মা বোনদের একটা মশলা বলি, মশলাটা হলো এই, ওই অবস্থায় কোরআন স্পর্শ করতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, কিন্তু সেই অবস্থায় দরুদ পড়তে পারবে না, পারবে না। দোয়া করতে পারবে কি পারবে না? তাসবিহ তাহলিল পাঠ করতে পারবে কি পারবে না? তো ফিকহ শাস্ত্রের কিতাবে লিপিবদ্ধ আছে, মহিলারা সেই অবস্থায় শুধু কোরআন পড়তে পারবে না, কোরআন স্পর্শ করতে পারবে না। কোরআন বাদ দিয়ে অন্য যেই দোয়াগুলো আছে, কেউ যদি দরুদ পড়তে চায় মহিলাটি ওই অবস্থায় পারবে। কেউ যদি অন্য দোয়া আপনার পড়তে চায় পড়তে পারবে। কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে চায় পড়তে পারবে। কলেমা খানি যদি কেউ করতে চায় কলেমা পড়তে পারবে। নাপাক অবস্থায় মহিলাটি কোরআন পড়তে পারবে না, এটাই হলো চূড়ান্ত। বাকিগুলো পারবে, বাকিগুলো পারবে। হে মুসলমান, আপনাকে বলতে চাই, তো আপনি যদি প্রমাণ করে দেন যে আমি নাপাক অবস্থায় আছি, তাহলে আপনার জন্য রোজা ফরজ হবে না। কিন্তু এই 3টি জিনিস আমি জানি, আপনাদের মধ্যে যারা এখানে বসে আছেন, আপনারা পাগল নন, আপনারাও নাবালক নন, আপনাদের ওই রকম কোন রোগ তো আসে না। তাহলে সেই ক্ষেত্রে রমজান মাসের রোজাটাকে কেউ পরিত্যাগ করবেন না। কারণ আজ যদি আপনি রমজান মাসের রোজা পরিত্যাগ করেন, কিয়ামতের দিনে এর থেকে বড় আফসোস আর হবে না। আচ্ছা, রমজান মাসের রোজা রাখবো, মুসলমান নামাজ পড়বো না পড়বো না? হানা বলুন না বাপ,
পড়বো কি বলবো না? রমজান মাসে রোজা রাখবো, নামাজও পড়তে হবে। রমজান মাসে রোজা রেখে 5 ওয়াক্তে নামাজ পড়বেন, আর প্লাস তারাবি নামাজ পড়বেন। তারাবি নামাজ পড়বেন। মুসলমান কিন্তু আমাদের এলাকায় দেখা যায় প্রথম নাইটে, প্রথম রাত্রিতে গোটা মসজিদ ভরে যায় তারাবির জন্য। দ্বিতীয় নাইটে মোটামুটি কাছাকাছি থাকে। তৃতীয় নাইট থেকে, তৃতীয় রাত্রি থেকে নামাজি বাড়ে না কমে? কমে না বাড়ে? তৃতীয় রাত্রি থেকে নামাজি কমতে শুরু হলো। 5 রাত্রির পরে 1 লাইন আউট, 10 রাত্রির পরে দ্বিতীয় লাইন আউট, 15 দিনের পরে তৃতীয় লাইন আউট। তারপরে যারা পাকা নামাজি 15 রাত্রির পরে, 15টা তারাবির পরে শুধু তারাই থেকে যায়। অনেকগুলো আবার কঞ্জুস ব্যক্তি আছে, বখিল ব্যক্তি আছে, শেষের সময় যখন ওই যে তারাবির টাকা উঠাবে তখন ও বাদ দিয়ে দিবে। তাই এখন যদি আমি নামাজ পড়ি তাহলে তারাবির টাকা দিতে হবে 200-500। এই 200-500-এর জন্য তারাবি বাদ, নামাজ বাদ। কিন্তু মুসলমান আপনাকে বলতে চাই, এই 200-100 টাকা আপনার বড় জিনিস নয়। আপনি যদি তারাবি পড়তেন কিয়ামতের দিনে আপনি জান্নাতবাসী হবেন। অতএব টাকার জন্য তারাবিটা বাদ দিবেন না। আচ্ছা বলেন তো, তারাবি আমরা পড়বো কোথায়? মসজিদে না বাড়িতে? আরে জোরে বলেন না বাপ। মসজিদে না বাড়িতে? মসজিদেই পড়তে হবে। মসজিদে পড়লে কি লাভ? মসজিদে পড়লে কতটা নেকি হয় একটু ধ্যান দেন। শুনছেন ভাই? যারা যারা শুনছেন একবার খালি আর একটু হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। মসজিদেই পড়বেন, বাড়িতেই পড়বেন না, বাড়িতে পড়বেন না। কেন কেন? তার কারণটা হলো, মসজিদে যখন নামাজ পড়তে যাবেন, বাড়ি থেকে যখনই আপনি বাড়ি থেকে বের হবেন মসজিদের উদ্দেশ্যে, 1 পা ফেলবেন, একটা নেকি আপনার নামায় আমলে লিপিবদ্ধ করা হবে। দ্বিতীয় পা ফেলবেন, আপনার নামায় আমল থেকে একটা গুনাহ মাফ করে দেওয়া হবে। তৃতীয় পা ফেলবেন, আবার একটা নেকি যুক্ত করা হবে। চতুর্থ পা ফেলবেন, আপনার একটা গুনাহ মাফ। এইরকম করে যত পা ফেলবেন মসজিদের দিকে তত নেকি বৃদ্ধি হবে। যত পা আগিয়ে নিয়ে যাবেন মসজিদের দিকে ততটা আপনার গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সিয়াই সিত্তার হাদিস। তারপরে মসজিদে যাওয়ার পরে পদে পদে নেকি হলো, পদে পদে গুনাহ মাফ হলো। তারপরে মসজিদে যাওয়ার পরে যখন আপনি মসজিদে যাওয়ার পরে একাকী নামাজ পড়বেন না জামাতে? বলুন না। অনেকগুলো মানুষ আছে, মৌলভী সাহেবের সঙ্গে একটু ঝগড়া হয়ে গেছে, এই মৌলভীর পিছনে নামাজ পড়বো না, এই মৌলভী বাদ, ওই একা একা নামাজ পড়বে। আছে না? না এরকম লোক আছে না? অনেক মানুষ ফোন করে, হুজুর মৌলভীটা এইরকম হয়েছে, এইরকম করেছে। শুনুন, যদি আপনার পারিবারিক কোনো ঝামেলা হয়, যদি দুনিয়াবি কোনো ঝামেলা হয়, লেনদেন করতে গিয়ে কোনো মৌলভীর সঙ্গে ঝামেলা হয়, এই ঝামেলার কারণে মৌলভীর পিছনে নামাজ পড়া বাদ দেওয়া যাবে? যাবে ভাই? যাবে না। আর যদি আখিরাতি ইসলামিক কোনো বিষয় হয়, ইসলামিক বিষয় কি? মৌলভী IPL দেখছে, মৌলভী মিথ্যা কথা বলছে, মৌলভী মেয়েদেরকে নিয়ে আড্ডা করছে, মৌলভী আপনার হারামকারী করছে, টিভি দেখছে, গানা দেখছে, আপনার নাচ গানের সঙ্গে জড়িত আছে, মৌলভী সাহেব লেংটি মেরে ধান লাগাচ্ছে, লেংটি মেরে আপনার হাল বাইছে, এইরকম যদি হারামকারী করে তো তার পিছনে নামাজ বাদ দিতে হবে না, বরং সেই ইমামটাকেই মসজিদ থেকে বের করে নতুন ইমাম নিয়োগ দিতে হবে। কথা কি বুঝাতে পেরেছি? ওই ইমাম চলবে না। যে ইমাম প্রকাশ্যভাবে হারাম করবে সেই ইমামের পিছনে নামাজ পড়লে গোটা গ্রামের মানুষের নামাজ মাকরুহ তাহরিমি হবে। এই নামাজ পুনরায় পড়তে হবে। মুসলমান আপনাকে বলতে চাই, তো রাগ করে ইমাম সাহেবের উপর মসজিদের জামাতের নামাজটাকে বাদ দিবেন না। কেন? তার কারণটা হলো, জামাতে কেউ যদি নামাজ পড়ে তার নেকিটা সওয়াবটা কতটা হয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতুল জামাআতি তাফতিলু আলা সালাতির রাজুলি ওয়াহদা বিসাবিয়িন ওয়া 20 দারাজাতান আও বি 25 দারাজাতান। রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি একাকী নামাজকে বাদ দিয়ে মসজিদে জামাতের সহিত নামাজ পড়ে, একাকী নামাজ পড়া অপেক্ষা জামাতে পড়লে কমসে কম 25 গুণ বেশি সওয়াব পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কত গুণ ভাই? 25 গুণ। তার মানে একাকী নামাজ পড়লে যদি 1000 নেকি পান, জামাতে পড়লে 25,000 নেকি পাবেন। একাকী পড়লে যদি 100 নেকি পান, জামাতে নামাজ পড়লে
2500 নেকি পাবেন। এই জন্য আমরা পড়বো কোথায়? জামাতে। কোথায় পড়বো ভাই? জামাতে। আচ্ছা, এখন এই দুইটি হাদিস, মসজিদে গেলে পদে পদে নেকি, মসজিদে জামাতে পড়লে 25 গুণ বেশি সওয়াব, এই হাদিসটা কেন্দ্র করে মহিলারা আন্দোলন করতে পারে যে হুজুর, মসজিদে গেলে যদি পদে পদে নেকি হয়, মসজিদের জামাতে নামাজ পড়লে যদি 25 গুণ বেশি সওয়াব হয়, তাহলে এই নেকি থেকে আমরা বঞ্চিত থাকবো কেন? আমরাও মসজিদে যাব। আন্দোলন হয় কি হয় না? দেশে আন্দোলন হয় না হয় না? ভোটের জন্য আন্দোলন, রাস্তার জন্য আন্দোলন, কত আন্দোলন হয়েছে। মহিলারা যদি আন্দোলন করে আমরাও যাব মসজিদে, কি করবেন? কি করবেন? তো আপনার ওই মহিলাদের আন্দোলন করার আগে কিছু বক্তা আন্দোলন করতে শুরু করেছে, এখন কিছু মাস্টার আন্দোলন করতে শুরু করেছে যে আমরা যখন মসজিদে যাচ্ছি মহিলাদেরকেও মসজিদে নিয়ে চলো। বহু জায়গা এমন আছে যেই জায়গাতে তারাবি নামাজ পড়তে গেছে পুরুষরা, আপনার প্রথমে আছে ইমাম, তারপরে পুরুষ, তারপরে মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি পড়ছে। এইরকম জায়গা আছে না নাই? এই আছে না নাই? আছে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মানুষ শুনো, কান খুলে শুনো, আজকে সময় নেই, সময় অল্প, তাই বাত হবে অল্প অল্প। কোথায় আমি আপনাকে বলে দিই, পৃথিবীর ইতিহাসে যতগুলো কোরআনের আয়াত, যতগুলো হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও এই কথা বলেননি তোমরা মহিলাদেরকে বাড়ি থেকে মসজিদে যদি নিয়ে যাও তাহলে মহিলারা বেশি সওয়াব পাবে। এই কথা রাসূলুল্লাহ বলেনি। রাসূলুল্লাহ এই কথা বলেননি যে মহিলারা যদি জামাতে নামাজ পড়ে তাহলে বেশি সওয়াব পাবে। এটা রাসূলুল্লাহর হাদিস নয়। যদি এটা রাসূলুল্লাহর হাদিস না হয়ে থাকে তাহলে মহিলাদেরকে বাড়ি থেকে মসজিদে নিয়ে যাওয়া যাবে? রানা বলুন, তাহলে মহিলারা কোথায় নামাজ পড়বে? তো আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমার দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার, মাদিনী তাজদার, আহমদে মুখতার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার জামে সাগীর মধ্যে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন নারী যদি মসজিদ ত্যাগ করে, জামাত ত্যাগ করে বাড়িতে একাকী নামাজ পড়ে, তাহলে সেই নারী জামাত অপেক্ষা 25 গুণ বেশি সওয়াব পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কত গুণ ভাই? 25 গুণ। কোথা পড়লে? বাড়িতে পড়লে। ছেলেরা যদি মসজিদে গিয়ে জামাতে পড়ে 25 গুণ বেশি সওয়াব, আর নারীরা যদি মসজিদ ত্যাগ করে বাড়িতে নামাজ পড়ে 25 গুণ বেশি সওয়াব। সিয়াই সিত্তার মধ্যে অন্যতম হাদিসের কিতাব সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 5, 6, 7 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, একজন নারীর সবথেকে উত্তম নামাজের জায়গা, সবথেকে নেকির নামাজের জায়গা হলো তার নিজের বাড়ি। জোরে বলে সুবহানাল্লাহ। কোথায় ভাই? বাড়ি। তো রাসূলুল্লাহ বলছেন মহিলারা বাড়িতে নামাজ পড়বে, মহিলারা একাকী নামাজ পড়বে, মহিলারা জামাতে অংশগ্রহণ করবে না। এই জন্য আমি আপনাকে বলি, সাজেস্ট করি, মন্টুর বাপ তো মসজিদে যাবে, মন্টুর মাকে নিয়ে যাবে। ঝন্টুর বাপ মসজিদে যাবে ঠিক, কিন্তু ঝন্টুর মাকে নিয়ে যাবে না। আপনি আপনার বেটিকে, আপনি আপনার বোনকে, আপনি আপনার মাকে মসজিদে নিয়ে যেতে পারবেন না, এটাই চূড়ান্ত। এই জন্য বলা হয়েছে মহিলাদের জন্য মসজিদের জুম্মার নামাজ মাফ করে দেওয়া হয়েছে, মহিলাদের জন্য ঈদের নামাজ মাফ করে দেওয়া হয়েছে, মহিলাদের জন্য কুরবানির নামাজ মাফ করে দেওয়া হয়েছে, মহিলাদের জন্য জানাজার নামাজ মাফ করে দেওয়া হয়েছে। জানাজা, ঈদ, কুরবানি, জুম্মার নামাজ পুরুষরা পড়বে, মহিলারা পড়বে ভাই? পড়বে না। এ মুসলমান, আচ্ছা তারাবি তো পড়বো, তো কত রাকাত পড়বো? একটু হানা বলুন। আপনারা কত রাকাত পড়েন? 20 না 8? বুড়ি পড়লেও 20, ছুরি পড়লেও 20, আপনি পড়লেও 20, আপনার বেটা পড়লেও 20। 20 থেকে নিচে পৃথিবীর জমিনে তারাবি হতে পারে না। এটাই হলো চূড়ান্ত। কেউ যদি 2 রাকাত পড়ে, 8 রাকাত পড়ে, তাদের ব্যক্তিগত ব্যাপার, তাকে আমি বলছি না। তবে যারা কোরআন এবং সহিহ হাদিস মানে, কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক নিজের জীবন অতিবাহিত করতে চায়, তাদের উদ্দেশ্যে বলছি যে হানাফি সুন্নিদের জন্য 20 রাকাতের নিচে
তারাবি হতে পারে। কথা বোঝা গেল? তারাবি 20 রাকাতের নিচে নয়। কারণটা হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন 20 রাকাত তারাবি, সাহাবায়ে কেরাম পড়েছেন 20 রাকাত তারাবি। তিরমিজি শরীফের মধ্যে ব্যক্ত করা হয়েছে উমর বিন খাত্তাব পড়েছেন 20 রাকাত তারাবি, হযরত আলী পড়েছেন 20 রাকাত তারাবি, নবীজির অন্যান্য সাহাবায়ে কেরাম পড়েছেন 20 রাকাত তারাবি, মুহাদ্দিসগণ পড়েছেন 20 রাকাত তারাবি, মুফাসসিরগণ পড়েছেন 20 রাকাত তারাবি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনিয়াতুত তালিবিনের মধ্যে লিপিবদ্ধ করেছেন 20 রাকাত তারাবি। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেলভি আশআতুল লামাতের মধ্যে লিপিবদ্ধ করেছেন 20 রাকাত তারাবি। মুসলমান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেলভি তিনি লিপিবদ্ধ করেছেন 20 রাকাত তারাবি। খাজা হিন্দাল ওয়ালি যার হাতে হাত দিয়ে আমরা মুসলমান হয়েছি তিনিও বলেছেন 20 রাকাত তারাবি। এক কথায় যত মুহাদ্দিস, যত মুফাসসির, যত মুহাক্কিক সবাই বলেছেন 20 রাকাত তারাবি। তাই আহলে সুন্নাতুল জামাতের মত এবং পথ হলো 20 রাকাত তারাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। 20 রাকাত তারাবির নিচে কোন নামাজ আপনি তারাবি বলে চালাবেন না। তবে ভাই কত স্পিডে চালাবো? কত স্পিডে 20 রাকাত পড়াবো? হুজুর যত জি 5G যত বাড়বে জি গুলো 2G তো 2G স্পিডে চলবে, 3G তো 3G স্পিডে চলবে, 4G তো 4G স্পিডে চলবে, বর্তমান চলছে 5G তো 5G স্পিডে চলবে নাকি ভাই? হ্যাঁ, যেই মৌলবি যত তাড়াতাড়ি তারাবি পড়াতে পারবে সেই মৌলবি হলো বড় মৌলবি। অনেকগুলো জায়গাতে মনে করা হয়, হয় না? তারাবি মানে কি? তারাবি মানে হলো আরাম করা। তারাবি মানে হলো আপনার আস্তে আস্তে পড়া। তো তারাবিটা মানেই যদি আরাম করে হয়, তারাবি মানে যদি আস্তে আস্তে করে হয়, তাহলে তারাবি নামাজটা কি জোরে জোরে পড়বো না আস্তে আস্তে? এজন্য আস্তে না জোরে। অনেকগুলো বৃদ্ধ মানুষ আছে, বুড়া মানুষ আছে, এ তো স্পিডে ইমাম সাহেব রেখেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে খাড়া হয়ে গেছে, আর ওই বাবাজি কি করেছে? রুকুতে আছে, রুকু থেকে উঠবে তাতে ইমাম সাহেবের এক সেজদা মারা হয়ে গেছে। হয় না? বুড়া মানুষ এত তাড়াতাড়ি করে নামাজ পড়তে পড়তে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা হয়ে গেছে। হয় যেন হয়নি? আছে। কিন্তু আমি আপনাকে বলতে চাই হানাফিদের মধ্যে এই জিনিসটি চরম ভাবে ভুল প্রচলিত হয়ে আছে অনেকগুলো জায়গায়, যে স্পিডে তারাবি পড়তে হবে। না রে ভাই না, বেশি স্পিডে যদি আপনি তারাবি পড়েন, উচ্চারণ যদি ঠিকভাবে না হয়, আত্তাহিয়াত যদি ঠিকভাবে না পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম যদি ঠিকভাবে না করতে পারেন, সুবহান রাব্বিয়াল আলা যদি ঠিকভাবে পড়তে না পারেন, যদি আপনি সূরা ফাতিহা ঠিকভাবে উচ্চারণ করে আদায় না করতে পারেন, আপনার তারাবি হবে না। তো আস্তে পড়বো না জোরে? 5 মিনিট লেট হোক কিন্তু আস্তেই পড়তে হবে, জোরে পড়া যাবে না। তারাবি 20 রাকাত। এরপরে রমজান শেষ, আসছে এখন শাবান মাস। এই মাস, যেই মাসটা আমরা অতিবাহিত করছি, এই মাসেও রোজা আছে না নাই? আছে না নাই? আছে। কতগুলো রোজা আছে এটা বলে আপনার আলোচনা করব আর আমার বক্তৃতা শেষ করব। তার আগে একবার দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা سيدنا مولانا محمد